সামনেই আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। এই মাসে শিবের পুজো করলে শুভ পরিণাম পাওয়া যায়। এবছর কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এবং কটি সোমবার থাকবে, কীভাবেই বা শ্রাবণ মাসে পুজো করবেন, তাই নিয়েই আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব 2024 সালে শ্রাবণ মাস কটি পড়েছে এবং শ্রাবণ মাসে কিভাবে পুজো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পান। চলুন আমরা জেনে নিই। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্মে এই মাসটি শিবকে সমর্পিত করা হয়েছে। এই মাসে নিয়ম মেনে শিবের আরাধনা করলে মহাদেবের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয়। এবছর শ্রাবণ মাসে দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। দুটি পদ্ধতিতে শ্রাবণ মাসের গণনা করা হয়, সংক্রান্তি অনুযায়ী ও পূর্ণিমা অনুযায়ী। পূর্ণিমা তিথি অনুযায়ী 22শে জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে 19শে আগস্ট। অন্যদিকে সংক্রান্তি অনুযায়ী 16ই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে সংক্রান্তির পরের দিন অর্থাৎ 17ই জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে 17ই আগস্ট। পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর 5টি সোমবার থাকছে, আবার সংক্রান্তি অনুযায়ী গণনা করলে 4টি সোমবার পাওয়া যাবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী সূর্য সংক্রান্তি থেকে বছর গণনা করা হয়। এই কারণে বাংলায় 17ই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে সোমবারের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাসে 4টি থেকে 5টি সোমবার পড়ে। তবে এবছরে 2024 সালে শ্রাবণ মাসে 4টি সোমবারে শিব পুজো সৌভাগ্য অর্জন করবেন ভক্তরা। শ্রাবণ সোমবারের তারিখগুলি আমরা এবার জেনে নেব। শ্রাবণ মাসের প্রথম সোমবার 22শে জুলাই 2024। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পড়েছে 29শে জুলাই 2024। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে 5ই আগস্ট 2024 এবং শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার পড়েছে 12ই আগস্ট 2024। আমরা যারা পশ্চিমবাংলায় বাস করি তারা 4টি সোমবারেই কিন্তু এই পুজো অর্থাৎ শ্রাবণ মাসে শিবের পুজো করব। তবে যারা পূর্ণিমা অনুযায়ী তিথি ধরে তারা 5টি সোমবার করবেন। তবে বিশেষত অবাঙালিরাই কিন্তু এই 5টি সোমবারে তারা পুজো করে থাকবেন। শ্রাবণ মাসের কি মাহাত্ম্য আছে? হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্র রূপে সৃষ্টি সঞ্চালন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন। শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পুজো অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করে। এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারের উপবাস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন। শ্রাবণ মাসে আমরা কিভাবে শিব পুজো করব? শ্রাবণ মাসের সোমবারে সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান সেরে স্বচ্ছ পোশাক পরে নিন। বাড়ির পুজো সম্পন্ন করুন। দেব দেবীর সামনে প্রদীপ প্রজ্বলিত করুন। শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল ও দুধ দিয়ে শিবের অভিষেক করুন। শিবকে ফুল বেলপাতা নিবেদন করুন। এরপর প্রদীপ, কর্পূর ও ধূপকাঠি জ্বালিয়ে আরতি করবেন। শিবের ধ্যান বা কোনো মন্ত্র জপ করা যায় এই সময়, অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্র কিন্তু এই সময় জপ করতে পারলে ভালো। শ্রাবণের সোমবারে কি আপনি করতে পারবেন না বা না করলে ভালো? শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ। গম, চাল, ডাল এড়িয়ে চলুন, অর্থাৎ এইসব খাবার খাবেন না। কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন
তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন, তবে খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হয়। বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করুন, ভগবান শিবের কাছে মন্ত্রোচ্চারণ করুন ও কোনো কিছু দান করুন। অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না, পরিবর্তে চন্দন ব্যবহার করুন। পুজোর জন্য গঙ্গাজল বা জল, বিল্বপত্র, ধুতরা ফুল এবং বিভিন্ন ফল, কাঁচা দুধ, অক্ষত, চন্দন, বিভূতি নিবেদন করুন। দেবী পার্বতী এবং নন্দীর পুজো করুন এবং শ্রাবণ সোমবারের ব্রতকথা পড়ুন। শিব আরতি করে ব্রত শেষ করুন। শ্রাবণ মাসের সোমবার হলো খুবই পবিত্র মাস। মনে করা হয় শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন। তাই প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনের সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপোস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। শ্রাবণ সোমবার কবে পড়েছে এবং কিভাবে পুজো করবেন সেটি দিয়ে আজকের ভিডিও আমি শেষ করলাম। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব।